রোজা তো শেষ হয়েই গেল বলতে গেলে, আর একটা দিন রয়েছে। আসলে এইটা করব ওটা করব এই সব ভেবে রাখতে রাখতে আসলে কখন যেন চলে গেল। এবার রোজার মাসে না বেশি কিছু বানাতেও পারলাম না, মানে অনেক কিছু ইচ্ছা ছিল যে করে রাখবো, কিন্তু আসলে ওই যে একা হাত বা একা খাওয়া এইতে করতে করতে কিছুই আর করা হলো না। যাক, এবার রোজার মাসটা খুব তাড়াতাড়ি কিন্তু দৌড় দিয়ে চলে গেল, তাই না? পাঙ্গাস মাছটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু বাটা মশলা আর পেঁয়াজটা, আর এখানে একটু কালো জিরা দিলাম। এটা দেওয়াতে তরকারি কিন্তু আলাদা রকম একটা ঘ্রাণ আসে। আসলে এটা কিন্তু কই মাছের জন্য বেস্ট হয়, কিন্তু আমি একটু পাঙ্গাস মাছে দিলাম একটু আলাদা স্পেশাল কিছু করার জন্য। আর এরকম ভুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর অনেকদিন পর এরকম রান্না একটু ভুনা ভুনা খেতেও কিন্তু ভালো লাগে। পাঙ্গাস মাছের যেটা হয় ওর সবই আমার কাছে ভালো লাগে, কিন্তু এটা নাকি অনেকে খায় না। পাঙ্গাস মাছ খেতে কি হয় জানি না। এখানে এই মাছটা আমি কাটায় নিয়ে আসছিলাম শপের থেকে, কিন্তু এতটাই ছোট ছোট করে কেটে দিচ্ছে, মানে এতটাই পাতলা, মানে যখন এটা ধুইতে যাচ্ছি তখন এগুলো খুলে যাচ্ছে, মানে